দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে তার মধ্যেই আসছেন আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিক্রম মিশ্রি তিনি আসছেন এবং এটি আসা দরকার, কারণ বাংলাদেশের যেই অবস্থা এখন, সম্পর্কের যে তলানি, সেই তলানি থেকে উঠাতে গেলে ভারতের প্রয়োজন। ভারতকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই এবং বাংলাদেশ তার অবস্থান বারবার ব্যাখ্যা করছে যে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে। আর চিন্ময় দাসের ব্যাপারে একেবারে আইনানুগ প্রক্রিয়ায় বাংলাদেশে এগোচ্ছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে। কিন্তু এই সব ইস্যু নিয়ে যেই পরিস্থিতি, বিশেষ করে আগরতলা বাংলাদেশ মিশনে হামলা, উগ্রবাদী হিন্দুদের যে মিছিল, সীমান্ত এলাকায় যেই পরিস্থিতি তৈরি করেছে ইতিমধ্যে, সেটি নিয়ে বাংলাদেশ অবশ্যই শঙ্কিত এবং বিব্রত। এই পরিস্থিতি বাংলাদেশের ভেতর থেকে তৈরি করা হয়নি, ভারত থেকে করা হয়েছে। সুতরাং ভারতকে উদ্যোগ নিতে হবে। এই অবস্থায় ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরটি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও আদালত চত্বরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যদের আইনজীবী নিহত হবার ঘটনায় উত্তেজনার পারদ চরমভাবে ছড়িয়েছে। তবে দুই দেশের মধ্যকার এই টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলার পর। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটাই প্রথম সফর বলে বলা হচ্ছে। হিন্দুস্তান টাইমস আরো বলেছে, উভয় দেশের কেউই এখনো এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিশ্রি সম্ভবত আগামী 10ই ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য আসবেন। এটি পূর্ব নির্ধারিত ছিল, তবে তার এখন এই আশাটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিদ্যমান পরিস্থিতির কারণে। উভয় দেশের রাজনীতিতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতি বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এই কথা জানিয়েছেন। এবং এমন একটা সময় হচ্ছে এই সফরটি যখন অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে। এই অবস্থায় তার এই সফরের মধ্য দিয়ে হয়তো সম্পর্ক উন্নত হতে পারে বা উন্নয়নের একটি দিক নির্দেশনা আসতে পারে, ঘোষণা আসতে পারে। সেটি নিশ্চয়ই ভারতীয় পররাষ্ট্র সচিব আসার পর বিষয়টি পরিষ্কার হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।